দয়া দরজা ভাঙতে গিয়ে সব দরজা উঠতে পড়ে, শেষে নিজের দরজা নিজে আটকে যায়। আর অভিজিৎ সবসময় লজ্জা খুঁজে, কিন্তু লজ্জিকা এত অদ্ভুত যে সবাই অবাক হয়ে যায়। তখন ফেডি হরমুসা খাওয়া নিয়ে ব্যস্ত, ক্রাইম সিনও পিঠা খুঁজে বেড়ায়। সিআইডির কয়েকটি ফানি ডায়লগ নিয়ে কথা বলবো। আর পঙ্কুজ হঠাৎ গান গাইতে শুরু করে, কিন্তু সে কেস ভুলে যায়। তখন আর ডক্টর সালুকে ব্যাড বডি পরীক্ষা করতে গিয়ে এ বডি তো হাঁটছে, এরকম ডায়লগ পুরো লেবা হাসিয়ে ফেটে পড়ে। আপনি সিটি বাজালেন আর আমাকে তাড়া করছেন। এটাই তো দেখাচ্ছিল আমার। কি দেখাচ্ছিল? আমাকে কামড়ায় কিনা? পঙ্কজ, আমার এটাই দেখাচ্ছিল যে হাই ফ্রিকোয়েন্সি শব্দ শুনে কুকুরটা ততটাই উত্তেজিত হয় কিনা যতটা নির্দিষ্ট কুকুরটা হয়েছিল। আর দেখো, এটা কি হয়ে গেছে তো? অ্যাটাক করেছে, তা দেখে আপনি খুব আনন্দ পাচ্ছিলেন দেখেছি আমি, কিন্তু এত দৌড় করালেন কেসে, তাতে কি লাভ? এর পরের ডায়লগটি দেখলে আপনাদের অবশ্যই হাসি আসতে বাধ্য হবে। তখন পরিবু শ্রিয়া নতুন ট্রেনিং অফিসার যাদের ভুলের কারণে প্রতিবাদ কেস নতুন দিকে মুড়ে নেয়। তখন ডাক্তার সারিকা প্রতিবারের রিপোর্ট দেখে তো মৃত্যুর কারণ হাসিতে হাত পায়। একজন কমেডিয়ান মঞ্চে হাসতে হাসতে অজ্ঞান হয়ে যায়। তখন সিআইডি টিম ভাবে এটি হতা। তখন এসিপি দয়া এবং এই কেসে কিছু তো গড়বড় আছে। তখন দয়া স্যার বলে এর গড়বড় না, হাসিতে পেট ব্যথা। তখন পেটে বুকের মধ্যে প্রমাণ নাই, কিন্তু প্রমাণ খেয়ে ফেলে। আর আপনারা তো জানেন ডক্টর সালুকা আর এসিপি প্রথমবার কিন্তু বনানা, তারা হাসি দিয়ে টিপুসুর চালা। তখন ডক্টর সালুকের রিপোর্ট লাগে এমন হাসি আমি আজ পর্যন্ত দেখিনি। তখন অভিজিৎ পঙ্কুজ কেস তদন্ত গিয়ে ভুলে যায়, গিয়ে ডান্স প্রোগ্রামে যোগ। এবার ডক্টর সালুকে ব্যাড বডি পরীক্ষা গিয়ে কি অদ্ভুত কাহিনী ঘটালো আপনারা দেখুন, না দেখলে আসতে হবে। সালুকে যে মারা গেছে তার ওয়াইফ বলেছে তার হাজবেন্ডকে খুন করা হয়েছে। হতে পারে, উনি অত ঠিকই বলেছেন, কিন্তু ওনাকে খুনটা করলো কে? এর নেক্সট স্টেপে যে ডায়লগটি থাকছে সেটা হচ্ছে ডিসিপি চিত্রলয়কে নিয়ে। তখন এসিপি এসে ধরে, তখন সিআইডি অফিসাররা নাচবে এবং তদন্ত করবে। তখন পূর্বী আর সিয়া ল্যাবে বলে রিপোর্ট পাঠায়। তখন ভিক্টিম জীবিত কিন্তু ঘুমাচ্ছে। আসলে এটা হাসি আর কথা, আপনারা যদি পুরো এপিসোডটি দেখেন আজকে নাটনে সম্পূর্ণ, তাহলে আপনারা হাসিটা আমি রাখতে পারবেন না। তখন ডক্টর সারিকা বলে না, ওভারবেস সংজ্ঞাহীন। তখন সবাই মিলে বুঝে আসলে অপরাধী একজন যুবক, যার হাসি এত ভয়ানক সে বুঝে পেট ফেটে আসে। শেষে এসিপি বলে দয়া এবার হাসি এক ক্লোজ করো। তখন আর দয়া দরজা ভেঙে বলে স্যার দরজা না, হাসি ভেঙে গেছে। ডিসিপি চিত্রলয়কে ভালো একটি সংবাদের জন্য সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। তখন এই মুহূর্তে ফেডি আর দয়া কি করলো আপনারা এটি দেখলে আসতে হবে আপনাদের অবশ্যই। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। কথা আছে যে মেয়েদেরকে বা যে বাচ্চাদেরকে সামলাতে পারে সে দুনিয়া সবাইকে সামলাতে পারে। আজ সিআইডি টিমের ইতিহাসে সবচেয়ে মজার কেস শুরু হতে যাচ্ছে। একজন মানুষ আস্তে আস্তে পড়ে গেছে মাটিতে, এখন কেস লাউন্টিং ডেট মাস। ওস্তাদার এসিপি প্রথমান গভীর কণ্ঠ বলে দয়া কিছু তো গড়বড় আছে। তখন দয়া হাসতে হাসতে বলে স্যার গড়বড় না, হাসিতে মানুষটা মরে না। তখন ফেরি বলে স্যার আমি মনে করি একটা হাসির ভাইরাস, আমি একটু হাসতে আটকেতে পারছি না। আর তখন এসিপি প্রথমান ফেডিকে বলে ফেডি তুমি সিরিয়াস হও একটু থেমে থেমে, কিন্তু এখন আমি হাঁটছি। এই মুহূর্তে দয়া বলে স্যার এই ক্লাবে সবাই একসাথে আস্তে আস্তে অজ্ঞান হয়ে গেছে। তখন ডক্টর সালুকে বলে রিপোর্ট পাঠিয়েছেন। তখন ডক্টর সালুকে ফোন আসে, এসিপি স্যার এটা পরীক্ষা করে দেখলাম। তখন মৃত্যুর কারণ হচ্ছে টু মাছ সাইন্ড্রোম। তখন এসিপি চমক হওয়ার টু মাছ এমন একটি রোগ, সেটি হচ্ছে সিআইডি আর ইতিহাস নেই। তখন দয়া বলে স্যার দরজা খুলবে। তখন এসিপি প্রথমবার বলে হ্যাঁ কিন্তু সমাধান, কিন্তু দয়া বলে দরজা ভাঙে আর দরজা উঠে গিয়ে দরজা উপর পরে। তখন ফপ ফপ করে আর দরজা আমার খুলে দিল। আর ফ্রেডি বলে স্যার আমি একটি গ্লাস লাচ্ছি খাইছিলাম, তখন তারপর থেকে আমি হাসতেছি, সম্ভবত লাচ্ছি তো হাসির ভেজা আছে। তখন এসিপি প্রথমবার বলে ফ্রেডি তুমি খাবার বাদ দাও এখন থেকে। ফ্রেডি আর স্যার একটা সিআইডি সবচেয়ে বড় শান্তি। হঠাৎ কেসের মাধ্যমে একটি ছেলে বা একটি মেয়ে চলে আসে, মানে একটি বাচ্চা। তখন এসে বর্তমান করা সিদ্ধান্ত এটি দয়া আর অভিজিৎ সেই বাচ্চাটিকে সামলাবে। তখন হঠাৎ একটি বিস্ফোরণ কাহিনী ঘটে। তখন মানুষে আসছিল কিন্তু খাচ্ছিল, এটা তো ভাবলে ইমোশন কেস। তখন ডক্টর সারিকা বলে কি হলো না ভাই, এদের নাম বাচ্চাকে রাখছে, বড় বড় মানুষকে ফট করে দিচ্ছে, নিতে শুইয়ে দিচ্ছে শুইয়ে, আর এদের নাম নাকি বাচ্চা। হ্যাঁ তুমি বাচ্চা, কোন অ্যাঙ্গেল থেকে তুমি বাচ্চা? সাইজ ছোট তার মানে তুমি বাচ্চা? এই যে তুমি সারাটা দিন আমার ঘুম पर करो बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। ওস্তাদারা ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই, আপনারা অবশ্যই সামাজিক কাজে লেগে থাকবেন আর আপনারা প্রেম বিরতি থেকে দূরে থাকবেন। কারণ প্রেম করে দেখতে পারবেন একটি ছেলে কিভাবে হাত কাটলো আপনাদেরকে পরের স্টেপে। প্রেম করলে কেন হাত কাটবো একটা মেয়ের জন্য, তুমি এটা থেকে বিরত থাকবা। আর ভিডিওটা আমাদের যাতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। স্যার এই লাশটাকে খুনি বলা হয়।